সেই দিন আমার ছোট বোন এসে বলতেছিল, "আপু সামনেই খুব সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান আছে।" তো সেই কথা শুনে আমি আমার ছোট ভাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এইখানেই মামার মাথা দেখে আমি তো ভাবছিলাম এটাই বোধহয় আমার ভাই-বোনের সূর্যমুখী ফুল। এর মধ্যে আমার ভাই বলতেছিল, "আরে না, রাস্তার ওই পাশে তাকিয়ে দেখ কত বড় সূর্যমুখী ফুলের বাগান।" আর রাস্তার ওই পাশে তাকিয়েও আমি ফুলের থেকে বেশি মানুষের মাথাই দেখতেছিলাম। আর এইখানে কে যেন আমার মতন জীবনে অনেক বেশি বাঁশ খেয়েছে, তাই বাঁশ বেশি হয়ে যাওয়ার কারণে এখানে পানিতে ভিজিয়ে রেখেছি। দেন এই তো চলে আসলাম সেই ঐতিহাসিক ফুলের বাগানে। তারপরে আমি একটু ছবি তোলার জন্য নিরিবিলি একটা সাইট খুঁজতেছিলাম, যেটা পাওয়া খুবই কষ্টকর ছিল। তার থেকেও বেশি কষ্টকর ছিল এখানে যারা গিয়েছিল তারা সবই বেশিরভাগ মিঙ্গেল ছিল। তো তাদের মাঝে আমি সিঙ্গেল মানুষ খুবই অসহায় হয়ে গিয়েছিলাম। আর মিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকার যে ব্যাপারটা সেটা আসলেই মানার মতন না। আর এইখানে মুই মোর মনের সব দুঃখ কষ্ট পাশের বাসার গাইডের তলে রাইখা আইসা ছবি তোলা শুরু করে দিই আর ঢং করা শুরু করে দিই, কারণ একটু পরে এই রোদ চলে যাইবে। তো যত দ্রুত সম্ভব এখান থেকে ছবি ভিডিও কালেক্ট করে কেটে পরে আসতে হবে। আর এই যে দেখেন অবস্থাটা, আরে আমি আমার পায়ের অবস্থার কথা কইনি, পিছনের ওই সুন্দর কাপলগো কথা কইছি। কি সুন্দর দুইজনে পাঞ্জাবি আর শাড়ি পইরা আইসা দুইজন দুইজনের ফুল দিতেছিল। আর এই ভিডিওটা দেখেন কিভাবে আমার ক্যামেরাম্যানের হাতটা নড়তেছিল। আমি তো ভাবছি ও ভূত দেইখা ভয় পাইছিল, নয়তো ওরে ২ টা ডিম সিদ্ধ কইরা খাওয়াই নিয়ে যাওয়া লাগতো। আর এইখানে আমি সূর্যমুখী বাগানের টানা বানা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাগান থেকে এই ছোট্ট ফুলটারে আমি একটু ছোট্ট করে চুরি করছিলাম, তাই এটার ডাঁটটা এতই ছোট্ট হয়েছে যে এটা একটু কানেও গুছতে পারতেছিলাম না, তাই একটু হাত দিয়ে ধরে ধরে ঢং করতেছিলাম। দেন আমি আমাদের স্থানে আসার পরে একটু ফুচকা খাইতে চইলা যাই। আমি বাসা থেকে যখনই স্থানে বের হই তখন আমি যদি একটু এই ফুচকাটা না খেয়ে আসি তাহলে মনে হয় আমার পেটের ভাত হজমই হয় না। আর এই দোকানের ফুচকা চটপটি তো একদম খুবই মজা, আমার কাছে একদম বেস্ট লাগে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমার রোজার আগের ছিল, সো কেউ আবার গিয়া বইলেন না রোজার মধ্যে বাইরে যেয়ে খাইতে বসছি।